রইলি রে মন হারাসে তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ঠিক না? ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ওরে তেল থাকিতে বাতিরে নিবে, ওরে তেল থাকিতে রে, ওরে আমল থাকতে ইমান রে নিবে, বাতেল ফেরে কার বাতাসে ও ভাই খালতু ফানর বাতাসে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ওরে দুনিয়াত পাঠাইলো রে আল্লাহ তোরে রুগানো রে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি? ওরে দুনিয়াত পাঠাইলো রে আল্লাহ তোরে রুগানো রে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি? ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইব, ও তোরে আজরাইলে রে, ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইব, লুকাই থাকবি রে তুই খার পাশে ও ভাই, লুকাই থাকবি রে তুই খার পাশে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। মুর্শিদ কদম দরি রেহিন আশকর আলী কয় সময়ে না করলে সাধন অসময় কি হয়? ওরে মুর্শিদ কদম দরি রেহিন আশকর আলী কয় সময়ে না করলে সাধন অসময় কি হয়? ওরে নাই রতন নাস্তায় আনলে, ওরে দুনিয়াতুন আমলে নিলে, ওরে দুনিয়াতুন রে, ওরে নাই রতন নাস্তায় আইলে, দুনিয়াতুন আমলে নিলে, মৌলায়ে ভালোবাসে আমার স্বামী, এ ভালোবাসে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ও তোর রঙের বাজার ভাঙ্গি
ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে বসে রইলি রে মন খারাসে অতি বসি রইলি রে মন খারাসে রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে অত রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। উদ্যোক্তার হযরত সৈয়দ হাফেজ জিন্নাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ও অত্র এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আযিমুশ-শান সুন্নি সম্মেলন 2020 এর সম্মানিত মুহতারাম সভাপতি ঐতিহ্যবাহী শাহ রাজভিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা পশ্চিম মেখল এর সম্মানিত প্রতিষ্ঠাতা পীর তরিকত রৌনক আহলে সুন্নত উস্তাজুল উলামা শেখুল ফদলা হযরতুল আলহাজ আল্লাম জনাব মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম সাহেব মুদ্দাজিল্লুহুল আলী এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রৌনক আহলে সুন্নাহ শমশীর আহলে সুন্নাহ হযরতুল আলহাজ আল্লাম জনাবে মাওলানা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু এবং আজকে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন ফতেহপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক রৌনক আহলে সুন্নাহ শমশীর আহলে সুন্নাহ মুখতার আহলে সুন্নাহ হযরতুল আলহাজ আল্লাম জনাবে মাওলানা আবুল কালাম শাহ আল আমিরি মুদ্দাজিল্লুহুল আলী সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে আমার নওজোয়ান ভাইয়েরা, তরুণ হুসাইনি সৈনিকরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে মুস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, মাইকের আবার যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবীর দরবারে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আমার আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম মানব দানব জিন ইনসান তরু লতা পশু পাখি কিছুই সৃষ্টি করতেন, জোরে বলেন না করতেন। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করে খাস আল খাস ইমামে হাসনাইনে করিমাইনের দরবারে দরুদের নজরানা পেশ করে বিলখুসুস হুজুর গৌস বাগদাদ খাজা গরিব নওয়াজের দরবারে তসলিম পেশ করে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলমের দরবারে অবনত মস্তকে তাহিয়া তাজিম পেশ করে মুনিবে মুনাব্বরের নজরে করম কলবি ফয়ুজাত কামনা করে মুনিব যদি মেহেরবানি করেন অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আমরা বড় ভাগ্যবান যে আমরা আজকের এই মিলাদুন নবীর মাহফিলে বসতে পেরেছি, ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন ঠিক কিনা? কারণ এই মাহফিলে বসতে পারা এটা নিয়ামতে আলা, একটা বড় নিয়ামতদার হওয়ার একটা লক্ষণ। বলতেছে কি জানো, হয়তো জিবে ওই নিবে 9 দিনে ওই 99 দিনও নয় হনা 99 দিনও জিবে মুস্তফার প্রেম বুঝে, যিনি মুস্তফার ভালোবাসা বুঝে সে প্রথম আওয়াজে মুস্তফার প্রেমিক বনে চলে আসে, ঠিক কিনা? কারণ আমার নবীর মিলাদে বসার একটা অন্যতম ফজিলত হচ্ছে নবী ঘোষণা করেছেন হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের ময়দানে আমি ওই সব ব্যক্তিদের জন্য সুপারিশ করব যারা আমি নবীর উপর দরুদ এবং নবীর মিলাদে বসে, বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আজকে মিলাদে বসে আছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা আপনাদের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর আজকে রহমতের দরজা খুলে দিয়েছেন এই মাহফিলে যারা বসে আছেন তাদের উপর, বড় করে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবাত
রাহমা, আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছেন। এবং ওয়া মালাইকাতুহু ইয়াস্তাগফিরুনা লাকুম, আপনি যে বসে আছেন কষ্ট করে ফ্লোরের মধ্যে, ঠান্ডার মধ্যে, আমার আল্লাহর ফেরেশতারা এই মাহফিলকে ঘিরে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন। আল্লাহ, এখানে যারা বসেছে সবাই তো নবীর গোলাম, ঘরের মধ্যে থাকে নাই, রোডের মধ্যে থাকে নাই, দোকানের বার্টের মধ্যে বসে থাকে নাই, অবহেলা করে নাই, নবীর গোলাম বনে মাহফিলে বসেছে। আমরা ফেরেশতারা হাত তুলে দিলাম। আল্লাহ, তোমার শুধু রহমতের দরজা খুলে দিলে হবে না, তাদের জীবনের গুনাহকেও মাফ করে দিতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই জন্য সুন্নিরা বলে সোনার মদিনায় আমার প্রাণের, এই আওয়াজ হবে না মোহাব্বতে? সোনার মদিনায় আমার, আরে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের, ওরে সব বলব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সালাতুন ইয়া সুন্নিরা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসে, তারা নবীকেও ভুলে নাই, তারা ওলি আল্লাহর দামানও ছাড়ে নাই, ঠিক কিনা? কারণ তারা জানে যদি লামকানের খোদার দয়া পেতে হয়, যদি লামকানের খোদার নজর পেতে হয়, যদি লামকানের খোদার পরিচয় পেতে হয়, নবী ছাড়া কোনো উপায়, জোরে বলেন না, কোনো উপায়। আবার যদি নবীর পরিচয় পাইতে হয়, আল্লাহর ওলির দরবার ছাড়া কোনো রাস্তা, আরো জোরে বলেন না, আর কোন রাস্তা। এই জন্য আলেম হওয়ার পরেও, উলামা হওয়ার পরেও, দিনদার হওয়ার পরেও বেলায়েতের জ্ঞান অর্জন করার জন্য কেউ আমার ওলি আল্লাহর দরবারে, কেউ গৌসুল আজম মেজবান্ডারির দরবারে, কেউ আমার খাজা গরিবে নওয়াজের দরবারে, কেউ আমার গৌসে বাগদাদের দরবারে, কেউ আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির দরবারে, কেউ আমার হযরত জিন্নাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, কেউ আল্লামা গাজী শেরে বাংলার দরবারে পাগল পারা হইয়া যায়। কারণ আল্লাহর ওলির দরবারে যা পাওয়া যায় পৃথিবীর কোন দোকানে তা পাওয়া যায়, জোরে বলেন না, তা পাওয়া যায়। এই জন্য কাশেক বলেন, নিগাহে বেলি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुन या ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলির দরবারের পরিচয় তুমি যদি না পাও, হক্কানি ওলি আল্লাহ যদি তুমি না চিনো, তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ, ঠিক কিনা? ওরে আল্লাহর ওলি যারা, তারা দুনিয়ার পাগল নয়, তারা টাকার পাগল নয়, তারা দুনিয়ার দৌলতের পাগল নয়, তারা দুনিয়া পাওয়ার জন্য পাগল নয়, তারা হলো মাওলার পাগল, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমার শের বাংলা বলতো, আমিও পাগল, মে বিমার নবী হু, আমি মুস্তাফার পাগল। আমরা বলি এই জন্য, ও সারা বাংলা তুমি মুস্তাফার জন্য পাগল, এই জন্য আমরা তুমি শেরে বাংলার পাগল, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই জন্য কাশেক বলেন, এসো না, এসো না পাগলের দলে, ঠিক কিনা? ওই পাগলের দলে গেলে
পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে। বিরক্তলার ফানলারওয়া, অসুবিধার ফানলারওয়া, আল্লাহ কেন গাইড পারিবে না পারিবে? আর মুস্তফার প্রেমে ফল আবার আটা দ্বারা ওই কুলো হতুন আসুদের টিয়াল্লাই ফল, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আমরা ডলার দিয়ে কলার পাল্টাই না, রিয়াল দিয়ে খিয়াল পাল্টাই না। আমাদের ডলার বলো, কলার বলো, রিয়াল বলো, খিয়াল বলো একটাই, সেটা হচ্ছে মদিনাওয়ালা, ঠিক কিনা? এই মদিনাওয়ালার পাগল হইতে চাই কি চাই না? মুস্তাফার পাগল বনে মরতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? এই জন্য আমাদেরকে অন্তরের মধ্যে মুস্তাফার ইশক মোহাব্বত রাখতে হবে, ঠিক কিনা? আমার সাথে বলেন এসো না, এসো না পাগলের দলে। এবারে নাতিবে বলিদিন নে যে কোন আর ওলি আল্লাহর ফল, যে কোন নবীর ফল, জিন্নসার ফল রোডে গানা আসুন এখন দেবে সসট সসট করে বই যাবে গো মাহফিল। কারণ আর জিবেল্লাই ফল, জিন্নসাই বেল্লাই ফল, আর তো বেকন ফল, তবে ওয়াইস করুনি টইলে ফল, ঠিক কিনা? আরো জোরে খানা, ঠিক কিনা? এই জন্য কাশেক বলেন এসো না, এসো না পাগলের, এসো না, এসো না পাগলের, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে। আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া আউলিয়া পাগল, ঠিক না? আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া আউলিয়া পাগল, শেষের পাগল মাঝে ভান্ডারি, শেষের পাগল মাঝে ভান্ডারি, পাগলের কারখানা, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে। ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল, ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল, শেষের পাগল ওয়াইসি করনি, শেষের পাগল ওয়াইসি করনি, পাগলের কারখানা, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে। পাগল হইবার আশা করো, আমার ওলি আল্লাহর চরণ ধরো, ঠিক না? পাগল হইবার আশা করো, আমার জিন্না সাহার চরণ ধরো, মরিবার আগে মরো, মরিবার আগে মরো, মরণ তো হবে না, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে। ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বেটে? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি আল্লাহর পাগল, এই জন্য আমরা রাসূলুল্লাহর পাগল। শুধু আমরা নই রে, আমার আল্লাহ তার বন্ধুর জন্য দিবানা। আমার আল্লাহ বলো দুনিয়ার মানুষ, জানো 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 জানো, তোর আল্লাহ আল্লাহ জিকির করতে পাগল হইয়া যাও, আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে পাগল হইয়া যাও। আমি আল্লাহ একজনের জন্য দিবানা, আর সেটা হলো ইন্নাল্লাহা
ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তোমরা আল্লাহ আল্লাহ বলে পাগল, আর আমি বন্ধুর নামে পাগল। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাই না রাখো, আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। আর যদি নবী পাইতে হয় আমার ওলি আল্লাহ ছাড়া কোনো উপায়, আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া উপায় নাই রে নাই। ওরে সিদ্দিক আকবর আল্লাহ কিভাবে পাইলি? ওরে ফারুক আজম কেমনে পাইলি? ওরে উসমানে জিন্নুরাইন কেমনে পাইলি? ওরে মাওলা আলী কেমনে পাইলি? কই মুস্তাফা পাওয়ার অর্থ হলো লামকানের খোদা পাওয়া। কারণ কি জানো? কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা কার কথা? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলে বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহরে পাইতে চাই, কেউ যদি আমি আল্লাহর কাছে আসতে চাই, আমি আল্লাহর রহমতের নজর পাইতে চাই, যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, আপনার মোহাব্বত অন্তরের মধ্যে রাখে, যার অন্তরে মুস্তাফা পাওয়া যাবে, আমি আল্লাহ ঘোষণা করলাম এটা শুধু মুস্তাফার ভালোবাসা নয়, এটা আমি আল্লাহর ভালোবাসা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আবার আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, একের ভিতরে দুই, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। ওই মুহাব্বতের দিকে তাকাইয়া আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবনের গুনাহকে মাফ কইরা দিব। ঠিক কিনা? এই জন্য আশিকরা বলে, আশিকরা এলান করে নবী সারা নাই সাহারা। ঠিক কিনা? ওরে শোন দুনিয়া নবী সারা নাই সাহারা, জান দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, নবী সারা নাই সাহারা। সালাত নিয়া ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর উম্মত, তুই তো দুনিয়ার সব কিছু জোগাড় করলি, কিন্তু তোর আখিরাতের জন্য তো কিছুই জোগাড় করলি না। অনেকে স্বামী হুজুরের কাছে দোয়া চাই, আমার এই বাবাজির কাছে এসে দোয়া চাই, হুজুর দোয়া করেন। 10 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছি, কত সুন্দর ডাইনিং রুম, কত সুন্দর হল রুম, কত সুন্দর বেডরুম, হুজুর 1.5 টনা এসি লাগাইছি, হুজুর টাইলস লাগাইছি মার্বেল পাথরের, হুজুর কালার করছি বার্জারের রঙের কালার, হুজুর ইন্টেরিয়র ডিজাইন করছি 1 কোটি টাকার। হুজুর যদি জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, তুই তো 10 কোটি টাকা খরচ কইরা বাড়ি বানাইলি, তোর কবর নামের বাড়ির জন্য তুই কি জোগাড় করলি? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে জানো জানো, তোর কবর নামের বাড়ির জন্য তুই কি জোগাড় করলি? ওরে কবর নামের বাড়ির মধ্যে কোনো টাইলস নাই, কবর নামের বাড়ির মধ্যে কোনো লাইট নাই, কবর নামের বাড়ির মধ্যে কোনো ফ্যান নাই, কবর নামের বাড়ির মধ্যে কোনো তোষক নাই, কবর নামের বাড়ির মধ্যে কোনো বালিশ নাই, কবর নামের বাড়ির মধ্যে কোনো এসি নাই, কবর নামের বাড়ির মধ্যে কোনো দরজা নাই, কবর নামের বাড়ির
বাড়ির মধ্যে কোনো জানলা নাই, কবর নামের বাড়িটা তোর বেডরুমের সমানও হবে না, লম্বাই হবে 3.5 হাত, পাশে হবে 1.5 হাত, চিপে একটা সরু গল্লির মধ্যে তুই বান্দার যেই দিন শোয়াইয়া দিবে সেই দিন তোমার বিবি তোমার কবরে যাবে না, তোমার পরিবার তোমার কবরে যাবে না, তোমার সন্তান তোমার কবরে যাবে না। ও কলিজার টুকরা সন্তান, তোরে মানুষ করতে কোটি কোটি টাকা খরচ করেছি, দুনিয়াদারি টাকাই নাই, তুই যেটা পছন্দ করতি সেটাই আনতাম। প্রথমবারের মতো তোর বাবা কবরে যায়, একটু কি একটা রাত তোর বাবার সাথে কবরে থাকবে কিনা বল? সন্তান বলবে না, না স্ত্রী বলবে না, বন্ধু বলবে না, আত্মীয় বলবে না, কেউ তোমার কবরে যাবে না। কিন্তু জানো তুমি মরার পরে তোমার সম্পত্তির ভাগ কিন্তু নিবে, তুমি মরার পরে তোমার ব্যাংক ব্যালেন্সের ভাগ 1 টাকাও ছাড়বে না, তুমি মরার পরে তোমার বেডরুমটাও ভাগ হয়ে যাবে, তুমি মরার পরে তোমার জমিটাও ভাগ হয়ে যাবে, তুমি মরার পরেও তোমার গায়ের জামা, তোমার গায়ের লুঙ্গি, তোমার গায়ের পাঞ্জাবি, তোমার গায়ের গেঞ্জি সাইড ফেলে থাকলে সাইড দিকে ভাগ কইরা নিবে। যদি একবার জিজ্ঞেস করো সন্তান আমার জায়গার ভাগ নিলা, আমার টাকার ভাগ নিলা, আমার ব্যবসার ভাগ নিলা, আমার জামা কাপড়ের ভাগ নিলা, আমার স্যান্ডেলটা পর্যন্ত ভাগ কইরা নিলা, কিন্তু আমার গুনার ভাগটা নিবে কিনা বলো? তোমার গুনার ভাগ নেওয়ার মতো কেউ নাই, তোমার কবরের আযাব ভোগ করার মতো কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এই জন্য বলে রব থাকতে হাঁটো, সম্পত্তি থাকতে বাটো, সময় তো চলে যায়। প্রতিদিন পেপারের মধ্যে দেখতে পাই মোটরসাইকেল নিয়া পাঙ্গু কইরা যায়, গাড়ির তলে পইরা মইরা যায়, খবর নাই খবর নাই। যেই দিন তোমার টিকিট কাটা হয়ে যাবে সেই দিন তোমার কোনো আপনজন পাবে না। বাদশাহ আলমগীর বিশাল বড় এক বাদশাহ, যিনি বের হলে আগে দিয়ে লক্ষ লক্ষ সৈন্য থাকতো যাকে পাহারা দেওয়ার জন্য। বাদশাহ আলমগীরের একটা সন্তান ছিল যে 17 বছর বয়সে আল্লাহর প্রেমে পইড়া গেছে, দুনিয়ার প্রেমে নয়, মাওলার প্রেমে পইড়া গেছে, সম্পদের প্রেমে নয়, রসুলের প্রেমে পড়ে গেছে, গাড়ি বাড়ির প্রেমে নয়, ঠিক কিনা? এই জন্য কাশেক বলেন, এই জন্য কাশেক এলান করেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবাই জানে না রে, ঠিক না? ওরে প্রেম খেলাই শিখের মামেলা, সবাই জানে না রে, ওরে আশিক ছাড়া আল্লাহর দিদারকে পাবে না রে, ওরে আশিক ছাড়া আল্লাহর দিদারকে পাবে না রে, প্রেম খেলাই শিখের মামেলা, সবাই জানে না। সালাতুনিয়া ওরে তোরে তুই প্রেম করলি দুনিয়ার সাথে, তুই তো প্রেম করলি নারীর সাথে, তুই তো প্রেম করলি ব্যবসার সাথে, তুই তো প্রেম করলি টাকার সাথে, তুই তো প্রেম করলি বাড়ির সাথে, তোর মাওলার খবর নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুনের তাফসীর করতে গিয়ে বলেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় পাওয়া। তুই তো নিজের পরিচয় পাইলি, তোর সুনাম পাইলি, তোর ঠিকানা পাইলি, তোর গাড়ি পাইলি, তোর বাড়ি পাইলি, তোর ব্যবসা পাইলি, যৌবন পাইলি, মা পাইলি, বাবা পাইলি, সন্তান পাইলি, বিবি পাইলি, সমাজের মধ্যে অধিপতি পাইলি, সমাজের মধ্যে নেতার হকদার পাইলি, কিন্তু যেটা পাওয়ার দরকার ইল্লা লিয়ারিফুন, মাওলার পরিচয়, ওই পরিচয় যদি পাস নাই, একবার চিন্তা করো। আমার আল্লাহ বলে ও মুসলমানেরা, আমি তোর চেহারা দেখে তোর বিচার করব না, আমি তোর ধন দেখে তোর বিচার
বিচার করব না, আমি তোর দুইটা জিনিস দেখব, একটা হলো আমালিকুম, একটা হলো কুলুবিকুম, একটা হলো তোমার আমল, আরেকটা দেখব তোমার অন্তর। অন্তরে তুমি কারে জায়গা দিছো? অন্তরে তুমি বিবিরে রাখছো নাকি মুস্তাফা রাখছো? অন্তরে নাকি ছেলেরে রাখছো নাকি গৌসুল আজম মাইজভান্ডারিকে রাখছো? অন্তরে নাকি দুনিয়া রাখছো নাকি মওলাকে রাখছো? ঠিক কিনা? আল্লাহ বলেন তোর অন্তর দেখবো, তোর অন্তর দেখবো, তোর অন্তর দেখবো। অন্তরটা তো তুমি বানায় রাখছো দুনিয়ার জন্য, মওলা দেখার আকাঙ্ক্ষা তোমার মধ্যে নাই। ও দুনিয়ার মানুষ, বাদশা আলমগীরের সন্তান, 17 বছর বয়স, গৌসুল আজম মাইজভান্ডারির মতো ওলি আল্লাহর দরবারে পড়ে থাকতো। বড় করে বলেন সুবহান। 17 বছর বয়স, ওলি আল্লাহর কদমে যাইতো, চোখের পানি ছাড়তো আর মনে মনে বলতো, মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি। ঠিক না? মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি। ওর মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলাম। অদেখা রাসূলের আশিক ছিল বৈস্করণী, ওরে অদেখা রাসূলের আশিক ছিল বৈস্করণী। ওরে আমি দেখে আশিক হইতে নারী, ওরে আমি দেখে আশিক হইতে নারী, তোমার মেহেরবানি রে, এই দাসরে কবুল করলানি। রমেশ জাঙ্গারির লোহা, মওলা তুমি পরশমণি, ওরে তোমার জাঙ্গারির লোহা, তুমি পরশমণি। পাক কদমে পরশ করো, ওরে তোর কদমে পরশ করো, নই করো কুরবানি রে, এই দাসরে কবুল করলানি। মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি। বাদশা আলমগীরের সন্তান ওলি আল্লাহর দরবারে যাইয়া, আল্লাহর ওলির প্রেমে পইরা, মাওলার প্রেমে পইরা, মুস্তাফার প্রেমে পইরা বাদশাহী লেবাস ছেড়ে দিল। ওরে কোটি 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 টাকার মালিক, ওরে সম্পদের অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই, কিন্তু তারপরও সব কিছু ছেড়ে দিল। মাওলার প্রেমে পাগল, মাওলার প্রেমে পাগল, মাওলার প্রেমে পাগল। শুধু মাওলা তালাশ করে, শুধু মাওলারে খুঁজে, শুধু মাওলার নাম জপে, আর আল্লাহর ওলির দরবারে দরবারে ঘুরে। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এক শায়রে বলেন, ওরে খোদা পাইবার আশার জাল, ওরে মাওলা পাইবার আশার জাল, এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাইজভান্ডার। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, খোদা পাইবার আশার জার, ওরে মাওলা পাইবার আশার জার, এশকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার, ওরে এশকের ডুরি বান্দ যাইয়া মাওলারি দরবার। সালাতুনিয়া সালামুনিয়া। আমার বাদশা আলমগীরের সন্তান খের কাপড় নিল, মামুলি কাপড় পরলো, মাথার মুকুট ফেলে মাথার মধ্যে একটা গামছা লুঙ্গি বাইন্দা নিল, বাদশার দরবারে আসলো। মন্ত্রী বলে, ওরে বাদশার সন্তান, বাদশা আলমগীরের সন্তান, ওরে কেমন সন্তান রে তুই? তোর বাপের তো নাক
ইজ্জত তো তুই নিলি, তোর এই কাপড় যদি এই এরিয়ার মধ্যে কত বড় বড় ধনী দুলালের আসে, কেউ যদি তোমারে দেখে বাদশার সম্মান থাকবে না। বাদশাও বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার তো কাপড়ের অভাব, জোরহনা অরর অভাব, টিয়ার অভাব, দৌলতের অভাব, সম্মানের অভাব। তুই এই কাপড় কেন পইরা আছিস? এইখানে তো তোকে বেমানান লাগে। সঙ্গে সঙ্গে ওই সন্তান দেখতে পেল জানলার কিনারায় একটা পাখি, ডাক দিল, রে পাখি একটু আমার হাতে আইসা বস। আবার বলল, পাখি হাতে আইসা বসলি, একটু মাওলার নামে কয়েকটা কালাম শোনা। কিসির মিসির করে ওই পাখি মাওলা জিকির করে, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা তো জিকির করি শুধু টাকার টাকা, ঠিক কিনা? আল্লাহওয়ালা জিকির করে কার? আর জোরে বলেন না কার? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, মোহাব্বতে আল্লাহ আল্লাহ ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা। ওই পাখিটারে বলল, ও আল্লাহর সৃষ্টি, আবার জায়গায় চলে যা। পাখি উড়ে চলে গেল। বাদশারে দেখাইলো, ও বাদশা, তুই বড় ধনী হইতে পারিস, তোর কাছে ধন সম্পদ থাকতে পারে, আসল বাদশা হলো ওই ব্যক্তি যে খোদাকে রাজি করে, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? যে খোদাকে রাজি করতে পারে। এই কথা বুঝাইয়া দিয়া ঘরের মধ্যে যাইয়া মাকে জড়াইয়া ধরে বলল, ওরে আমার মা, আমি বাদশা আলমগীরের সন্তান, আমি মহলের যোগ্য নই রে মা, আমি চলে যেতে চাই, আমাকে তুমি বিদায় দাও। এক খেরকাত মাথার মধ্যে একটা লুঙ্গি বাইন্দা ঘর থেকে যে বাহির হলো, মা থেকে একটা জিনিস নিল। ওরে আমার মা, আমি একটা জিনিস চাই। কি জিনিস? বলে, মারে আমি কি এখান থেকে একটা কোরআন শরীফ আমার বুকের সাথে বাজাইয়া নিতে পারি? আমার কোরআন ছাড়া আপন কেউ নাই। আমার যখন মাওলার সাথে কথা বলতে ইচ্ছা করে, মাওলার কথা শুনতে ইচ্ছা করে, ওরে আমার মা, আমি কোরআন যখন পড়ি তখন খোদার কথা শুনি, আর যাই নামাজ বিছায়া যখন নামাজ পড়ি খোদার সাথে কথা বলি। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই রকম কথা কয়জন বলতে পারে? ওই রকম কালাম কয়জন করতে পারে? ওই রকম মর্তবাই কয়জন পৌঁছতে পারে? বাদশা আলমগীরের সন্তান যাইয়া সোজা জঙ্গলের মধ্যে গেল। সপ্তাহের মধ্যে একদিন শুধু কাজ করে, বাকি 6 দিন মাওলার নামে জিকির করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কার জিকির? আরো জোরে বলেন না কার? মা আওয়াজও তো বাইন নোয়ার খার। আল্লাহ জিকিরও দরকার আছে না নাই? জোরে হন আছে না নাই? মাইজ ভান্ডারে কাজ জিকির চলে। আল্লাহর বলেন না কার? জামিয়ার মধ্যেও, আলমগীর খানকার মধ্যেও কাজ জিকির চলে। আমার শেরে বাংলা দরবারেও কাজ জিকির চলে। অনেকে বলেন আমরা বাবার জিকির করি। না রে না, আমরা জিকির করি কার? আরো জোরে বলেন না কার? এই জন্য এক শায়ের মাইজ ভান্ডারে কালামে বলেন, দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। সব বলি আল্লাহর দরবারে কার জিকির? আরো জোরে বলেন কার? বাদশা আলমগীরের সন্তান সোজা চইলা গেল জঙ্গলে। 6 দিন আল্লাহর প্রেমে জিকির করে, একদিন কাজ করে। বেতন নিবে 1 দিরহাম, 1 দিরহাম এবং আরেক দিরহামের 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ।
এই বেতন নিয়া তিনি আবার ওই 6 ভাগের 1 ভাগ টাকা দিয়া বাজার থেকে একদিনের জন্য খাবার ক্রয় করে এইভাবে তিনি তার জীবনটা চালাইতেন। অর্থাৎ অল্প খাবার, কত খাবার জোরে বলেন না কত, অর্থাৎ 1 দিরহাম 1 দানেক, 1 দিরহাম 1 দানেক, 1 দিরহাম 1 দানেক বেতন নিতেন। 7 দিন আল্লাহর ইবাদত করতেন আর বাকি 1 দিন কাজ করতেন। কাজ করতে আসতো, সবাই আসতো খন্দা কোরাল নিয়া, ওই বাদশার সন্তান আসতো কোরআন শরীফ নিয়া, বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন বাজারের মধ্যে আসলেন, একদিন হযরত আবু আমের বসরি, নাম কি আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার ঘরের একটা দেওয়াল ভেঙে গেল। যখন ওই দেওয়াল তোলার জন্য শ্রমিকের প্রয়োজন হলো, হযরত আবু আমের বসরি তিনি যাইয়া যাকে তিনি কন্ট্রাক্ট করলেন, বললেন তিনি হলেন ওই আলমগীর বাদশার সন্তান, কিন্তু জানতেন না সে বাদশার সন্তান। লেবাসে বোঝা যায় একজন ফকির, লেবাসে বোঝা যায় একজন ফকির। বললেন আপনি কি কাজ করবেন? তিনি বললেন কাজ করব, শর্ত আছে। বলে শর্ত কয়টা? বলে 2টা। 1 নম্বর শর্ত আমি বেতন নিব 1 দিরহাম 1 দানেক। 2য় নম্বর শর্ত আমি কাজ করব, যখন আজান দিবে আমি নামাজ পড়ব, আমাকে বাধা দিতে পারবেন? ইবখন আয়ো তো মুসলমান আইকিলে বাধা দিতাম বাজি, বরং চাই খুশিম দেন, ঠিক আছে আইন হাম করতে চলুন দেওয়াল্লা দেখাই দিই, সদায় দেওয়ালর গাঁথনি গরম করিব, গাঁথনি গড়ি দন আই হামসার আস্তে 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 শুরু করেন। কদিন লাগে চাই না, অবুক দেখা যাচ্ছে যেতে খাম শুরু করছি। ওই হযরত আবু আমের বসরি বাজার তুন করে আস্তে আস্তে কোড়া দেওয়াল কি কমপ্লিট হয়ে গিয়ে হনা কি হয়ে কমপ্লিটের যত গিয়ে গুই। এখন এবার তার বেতন নন্দন হতে এই খাজিয়ে করতে সময় 10 দিন লাগে। 6 দিন 10 দিনের হাজ বুঝিতে 6 দিনে মালিকে খুশি গিয়ে বেতন দিয়ে দে 2 দিরহাম। কত দিরহাম? জোরখানা কত দিরহাম? 2 দিরহাম। যখন বেতন দিলেন হযরত আবু আমের বসরি 2 দিরহাম বেতন যখন দিতে চাইলেন, ওই আল্লাহওয়ালা ওই মসজিদ বললেন, ও আবু আমের বসরি, আমার তো 2 দিরহাম কন্ট্রাক্ট ছিল না, 1 দিরহাম 1 দানেক তুমি আমাকে বেতন দেওয়ার কথা ছিল, আমাকে 1 দিরহাম 1 দানেক বেতন দাও। এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অবাক হয়ে গেল। কারণ আর এটা আসাদে 50 টাকা কন্ট্রাক্ট করলে আবার হয়তো 5 টাকা কি দাও বকশিস দাও, হয় না হয়? জোরে হয় না ওমা, জোরে মাতো না, হয় না হয়? মার্কেটের সামনে দারোয়ান আছে, তার বেতন দিয়ে কি গাড়ি পার্কিং করে দিবেন লাই, যাতে গাড়ি বাইরে করছে হয়তো 10 টাকা কি দেন, কিন্তু তোর বেতন দেখতে হয়, বকশিস দিতে হয়, না হলে গাড়ির নিরাপত্তা থাকবে না। বলে না গাড়ির নিরাপত্তা থাকবে না, আছে না নাই? ইন্দি মানুষ বকশিস লেভেলে ফল, আর আমি বকশিস দিতে কি নগরের নলর হ না বকশিস হয়তো তুই টিয়াকা নলাইতে লাগবো, সদায় এজন টিয়া আতন দরকার, আতন একদিনে লাগে 1 দানেক, আতন 1 দিরহাম 1 দানেক 7 দিন যাই ডাউন করে হ না। সুবহানাল্লাহ। এসে বিদেশ যেতে দিই এইবার তুমি রাতে আর ঘুম নই, হদিবে কেন একদিনে 10 দিনের হাম গইল না থেকে শ্রম করিব, পরের দিন তো আর বাজারে দেখে দেয় মানুষ আর নাই। ওই আল্লাহওয়ালা ফকির বাজারের মধ্যে খোঁজা আরম্ভ করলো, কিন্তু খুঁজে পাই না। একজন বলল কাকে খুঁজেন? এত মজদুর আছে তাদেরকে নিয়ে যান। কই না না না, একটা মজদুর গতকালকে দেখছিলাম যার হাতের মধ্যে কোরআন শরীফ, যার জবানের মধ্যে আল্লাহর জিকির, ওই কাজের লোকটা আমার দরকার। ওই কথা যখন বলল, ওই ব্যক্তি বলল বুঝছি আপনি কাকে বলছেন, আমি চিনি তাকে, তবে আজকে পাবেন না, বরাবর আরো 7 দিন পরে আসবেন, 7 দিন পরে তাকে পাবেন। ঠিক 7 দিন পরে ওই সন্তান আবার আসলো, আইসা আবার বাজারের মধ্যে কাজের জন্য বসে রইল।
কাজের জন্য বসে রইল। যাইয়া আবু আমের বসরি যাইয়া বললেন কাজ করবেন বলে শর্ত আছে দুইটা। এক নাম্বার হলো আমাকে বেতন দিতে হবে 1 দিরহাম 1 দানেক। 1 দিরহাম 6 দানেকে হয় 1 দিরহাম। 1 দিরহাম 1 দানেক। বলছে 3 দিরহাম দিব। বলছেন আমার 3 দিরহাম লাগবে, আমার লাগবে যে 1 দিরহাম 1 দানেক। যখন বলল আবার কাজের মধ্যে নিল, নামাজের ওয়াক্তে ছুটি দিতে হবে। বললেন ঠিক আছে দিব। ঘরের মধ্যে গেল, কাজ আরম্ভ করলো। আবার বললাম একটু বাজার থেকে আসি, এই পাশের দেওয়ালের কাজ শুরু করো। তিনি কি করলেন, বাজারের মধ্যে যাইলেন না, অপর পাশের একটা দেওয়ালের ছিদ্র দিয়া তাকায়া থাকলেন। দেখতে পেলে আল্লাহওয়ালা বান্দা যখন খামালের মধ্যে ইট যখন ওই ওয়ালের মধ্যে ইট গাঁথুনি বসানোর জন্য বসায়, একটা ইট আর একটা ইটের সাথে অটোমেটিক জোড়া লাগা যায়। অটোমেটিক কি লাগি যায়, জোড়া হনা কি লাগে দে দেখানোর বাদ দি বটিয়া দিতে চাই নলর ওই মজুরি যে দূরে দূরে রে আবার গিয়ে গুই ফর দিয়ে এই মানুষের তো ফর 1 সপ্তাহ বাদে আর তোয়াই না পাই, তোয়াই যেতে না পার হদিবে এই সপ্তাহ নকাই। এবারে তোয়াই বাইরে গরম করিব। এবার তাকে হঠাৎ খুঁজতে খুঁজতে একজন হদায় জানি একখান জঙ্গল আছে, জঙ্গলের ভিতর একখান জুবরি ঘর আছে। এই মানুষেরা তাকে ওই ব্যক্তি দেরি নগরী লগে একজন খাদেম লইয়া রে আবু আমের বসরি তিনি রওনা দিলেন 2-4 জন লোক নিয়ে জঙ্গলের ভিতর দিয়া। যখন গেলেন ঠিকই দেখতে পেলেন একটা ঘর। সন্ধ্যা হয়ে গেল, যাইতে যাইতে দেখে ঘর থেকে নূরের আলোর ছটা বের হয়। কিওর আলো বাইরে দেয়, নূরের আলো হ না খার আলো? নূরের আলো। আজকালকে তো আর তো জমানা এনে গিয়ে গুদে আর মামনে কল মেকআপর আলো আর টিকিন না পারি, ঠিক কিনা? আর জোরে হয় না, ঠিক কিনা? নূরের আলো হতাই দেয় যাতুন আল্লাহর প্রেম থাকে, আল্লাহর ডর থাকে, মিন খাশিয়াতিল্লাহ থাকে, রাসূলের মুহাব্বত থাকে, আউলি কিরামের ছায়া থাকে। ডর করে হয় না, সুবহানাল্লাহ, ঠিক কিনা? নূরের আলো ঘরের মধ্যে যখন ঢুকলো, আবু আমের বসরে দেখতে পেল ওই আল্লাহওয়ালা ব্যক্তি মাটির ফ্লোরের মধ্যে শুয়ে আছে। মাথার মধ্যে হাত ভাঙা একটাই, মাথার নিচে বালিশ দেওয়ার মতো একটা বালিশ নাই। জোরে কাঁপতেছে, জোরে কাঁপতেছে, জোরে কাঁপতেছে। হযরত আবু আমের বসরি যাইয়া ওই আল্লাহওয়ালার সামনে যাইয়া মাথার নিচ থেকে ইটটা বাহির কইরা কোলের মধ্যে মাথা নিয়া বলে, ওরে আল্লাহওয়ালা ব্যক্তি, আমি তো তোরে চিনেছি, তুই তো সাধারণ কোনো মানুষ নয়, তুই তো সাধারণ কোনো মানুষ নয়, তুই তো সাধারণ কোনো মানুষ নয়। তখন সঙ্গে সঙ্গে বললেন, আবু আমের আনসার, আবু আমের বসরি, তুমি এসেছো, আমি বুঝতে পেরেছি আমার যাবার সময় শেষ। আমি দুনিয়াতে আসছি খালি হাতে, দুনিয়া থেকে যাচ্ছি। জোরে হনা কি হাতে, আর জোরে হনা। দুয়ারে আই শাসে পালকি নয়রি যাও চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে, সবাই আল্লাহ রাসূল মুখে। দুয়ারে আই শাসে পালকি নয়রি যাও চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে, ও সবে আল্লাহ রাসূল মুখে। দুই কাঁধে দুই লগে তোমার 2 জনা পাহারা, তোমার একলা তুইয়া পলাইলো তাহারা। দুই কাঁধে দুই লগে তোমার 2 জনা পাহারা, তোমার একলা তুইয়া পলাইলো তাহারা। ওরে তোমার একলা তুইয়া পলাইলো তাহারা। তোমার 8 কোটরি 9 দরজা, 8 কোটরি 9 দরজা বন্ধ এই যে হলো রে হলো সবে আল্লাহ রাসূল মুখে, ও সবে আল্লাহ রাসূল মুখে।
দিবানিশি যে কয়জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাবরে ফিরে মনা। দিবানিশি যে কয়জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাবরে ফিরে মনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদ কে বা, তখন কি বলিবে? ওরে তিনি কি তোমার মাবুদ কে বা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে, আল্লাহ বিনে মাবুদ নাই রে, জবান তাই বলো রে বলো সবে আল্লাহ রসুল মুখে, ও সবে আল্লাহ রসুল মুখে। দুয়ারে আইসা সে বলকি নায়রি যাও চলো রে চলো সবে আল্লাহ রসুল মুখে, ও সবে আল্লাহ রসুল মুখে। সুবহানাল্লাহ নাওয়া আরো জোরে হনা। কিন্তু সুবহানাল্লাহ হতই বুঝে যদি সুবহানাল্লাহর হাজ করো, ঠিক কিনা? ওই আল্লাহওয়ালা ফকির দুনিয়া থেকে যাওয়ার সময় আতবাঙ্গা ইট ছাড়া কিছুই নাই। হু করে কেঁদে দিল, এ আমার বছরি শুনে রাখো, আমি খালি হাতে আসছি, খালি হাতে চাই। আমি তোমার একটা ওসিয়ত করতে চাই, আমার ওসিয়তটা তুমি যদি পালন করো আমি খুব খুশি হব। বললেন কি ওসিয়ত? বললেন এক নম্বর ওসিয়ত হলো আমি যদি মারা যাই তোমার হাতে গোসল দেওয়া, আমারে গোসল দেওয়াই আমার পুরান কাপড়ে তুমি আমারে দাফন করবা। পুরান কাপড় কেন? আবু আমেরের কাছে তো টাকা আছে, নতুন কাপড়ের কাপড় কিনা দিব। সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা ছেলে বলল, না আবু আমের, আমি কবরে যাইয়া যদি মাওলাকে রাজি করতে না পারি আমার নতুন কাপড় আমার কোনো কাজে আসবে না। নতুন কাপড় জিন্দা মানুষের জন্য থাক, আমার পুরান কাপড়ে আমার দাফন কইরো। এই বইলা যখন চোখের পানি ছাড়লো, আবু আমের বললেন, জি হুজুর, জি হুজুর, আপনি যা হুকুম করবেন বলে জানো। আমার গোসল দেওয়ায় আমার দাফন কাফনের ব্যবস্থা করবা। দাফন কাফনের ব্যবস্থা কইরা আমার যিনি দাফন কাফন করাবেন, আমার কবর যিনি খনন করবেন, আমার সম্পদ বলতে আমার কাছে কিছুই নাই। আমার মাথায় একটা লুঙ্গি বাঁধা আছে, আর একটা ঘরের মধ্যে ওযু বানানোর বদনা আছে। ওই ওযুর বদনা আমার মাথার লুঙ্গিটা যে আমার কবর কাটবে, কবর খনন করবে, তাকে তুমি হাদিয়া স্বরূপ দিবে, মজুরি স্বরূপ দিবে। বললেন জি হুজুর। এক আবু আমের, আমার একটা ওসিয়ত, আমার ঘরের ওই কোণার মধ্যে গর্তের মধ্যে একটা আংটি আছে, বড় দামি আংটি, যেটার দাম বর্তমানে কোটি টাকার চাইতেও বেশি। আংটিটা নাও। আংটি যখন হাতে পাইল, সঙ্গে সঙ্গে আবু আমের বুঝতে পারল এই ব্যক্তি কোন সাধারণ ঘরের সন্তান না, ঠিক না? বড় কোন জমিদারের সন্তান। বলল, আবু আমের, তুমি আমাকে চিনেছো? আমি হলাম বাদশাহ হারুনুর রশিদের, আমি হচ্ছি বাদশাহ আলমগীরের সন্তান, আমি হলাম বাদশাহ আলমগীরের সন্তান, আমি বাদশাহ আলমগীরের সন্তান। আমার মাওলার প্রেমে আমারে পাগল বানাইলো, এই জন্য জঙ্গলের মধ্যে রয়ে গেলাম। এই আংটিটা যার, তার কাছে পৌঁছে দিবা, আমার আব্বা জান আলমগীরের কাছে। বলবা, বাবা আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু সে তার আখিরাতের সম্পদ নিল, আপনি কি নিয়ে যাবেন এই সংবাদ পৌঁছাইয়া দিবা। যখন বলল, সঙ্গে সঙ্গে দেখলো ওই আল্লাহওয়ালার চেহারাটা খুশি হয়ে গেল। ঘরের মধ্যে মেশকম্বরের খুলবো। আবু আমের বুঝতে পারলো তাকে নেওয়ার জন্য খুদ মুস্তাফা আসলো, তাকে নেওয়ার জন্য তার মুর্শিদ আসলো। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ নামে এত জালা, মাওলার নামে এত জালা, আগে তো আর জানতাম না, হায়রে কোল
কলি যাই লাই গাছের আগুন জল দিলে আর নিবে না কলি যাই লাই গাছের আগুন জল দিলে আর নিবে না আমার মুর্শিদ নামে এত জ্বালা আগে তো আর জানতাম না আমার জিন্না নামে এত জ্বালা আগে তো আর জানতাম না হাইরে কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না মাওলার প্রেমে এত জ্বালা আগে তো আর জানতাম না আমার মুর্শিদ প্রেমে এত জ্বালা আগে তো আর জানতাম না বাচ্চার চাইতে মরণ ভালো দশ জুড়ে কলঙ্ক হলো বাচ্চার চাইতে মরণ ভালো দশ জুড়ে কলঙ্ক হলো কেউ নাই আমায় বাসের ভালো দুঃখ ছাড়া সুখ হইল না কেউ না আমায় বাসের ভালো দুঃখ ছাড়া সুখ হইল না মুর্শিদ প্রেমে এত জ্বালা আগে তো আর জানতাম না আমার নবীর প্রেমে এত জ্বালা আগে তো আর জানতাম না হাইরে কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না হাইরে অন্তরে লাই গাছের আগুন জল দিলে আর নিবে না মাওলার প্রেমে এত জ্বালা আগে তো আর জানতাম না আমার জিন্নার প্রেমে এত জ্বালা আগে তো আর জানতাম না তোমার কথা মনে হইলে মনে কই মরিব জলে তোমার কথা মনে হইলে মনে কই মরিব জলে প্রেম রসি বান্দার গলে সারাইতে আর পারি না জিন্না প্রেমের রসি বান্দার গলে সারাইতে আর পারি না জিন্নার প্রেমে এত জ্বালা আগে তো আর জানতাম না আমার মৌলার প্রেমে এত জ্বালা আগে তো আর জানতাম না হাইরে কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না আমার ভান্ডারি নামে এত জ্বালা আগে তো আর জানতাম না আমার মাওলার নামে এত জ্বালা আগে তো আর জানতাম না বুকু বাই সাজাই নয়ন জলে পাইব দেখা কোথায় গেলে বুকু বাই সাজাই নয়ন জলে পাইব দেখা কোথায় গেলে হেমায়ত কই মনের ব্যথা তুই সারা কেউ বুঝে না হাইরে হেমায়ত কই মনের ব্যথা তুই সারা কেউ বুঝে না জিন্নার নামে এত জ্বালা আগে তো আর জানতাম না আমার মুর্শিদ নামে এত জ্বালা আগে
আগে তো আর জানতাম না, হাইরে কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না, কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না, ভান্ডারের নামে এত জ্বালা আগে তো আর জানতাম না, আমার মৌলার নামে এত জ্বালা আগে তো আর জানতাম না। সালাতুনিয়া কারণ যারে আল্লাহ ভালোবাসে তারে জগতেও ভালোবাসে, ঠিক কিনা? ও বাদশা আলমগীর, যাইয়া বলবা আমার বাবা আলমগীরের যেন সে যেন তার আখিরাতের সম্পদ সঞ্চয় করে নেই, তার সন্তান বিদায় নিচ্ছে। এই বলতে বলতে দেখে সারা ঘর খুশবু, এমন খুশবু যেন মুস্তাফা হাজির হলো। ওই খুশবু মুস্তাফার সাক্ষী দেয়। সঙ্গে সঙ্গে ওই আল্লাহওয়ালা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শেষ নিঃশ্বাস ত্যাগ করছি, ঠিক জেলে ওসিয়ত করছি, এল্লে করে দাফন করছি, এল্লে করে মজুরি দিয়ে আংটিও লইয়ে কোরআন শরীফ লই বাদশার দুয়ারের সামনে দিয়ে টেকি হনে দিয়ে টেকি দেয়। আবু আমের বসরি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে 1000 সৈন্যের একটা ঘোড়ার দল টকবক টকবক করে বের হয়ে হুঁশিয়ার সাবধান, বাদশা বের হচ্ছে। 1000 করে করে এইরকম কমপক্ষে 10টি দল বের হলো। এরপরে বের হলো বাদশা। যখন বাদশা বের হলো, ওই আবু আমের বসরি চিৎকার মেরে বলল, বাদশাহ, ওরে আমার বাদশাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের দোহাই একটু থামো, তোমার একটা আমানত রয়ে গেছে, ওয়াদা করেছি আমানতটা পৌঁছায়া দিব। ওরে বাদশা একটু থামো। বাদশার কানে গিয়ে যখন আওয়াজ লাগলো, বাদশা দাঁড়াইয়া গেল। আলমগীর বাদশা দাঁড়াইয়া অপেক্ষা করলো, কে ডাক দিল আমাকে।